আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে আউটপুট পার্সার জিনিসটা নিয়ে কথা বলবো। আউটপুট পার্সার কি, কিভাবে ল্যাংচেন দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো এবং কি প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করব। আচ্ছা, প্রথমে আসে আউটপুট পার্সার জিনিসটা কি। আউটপুট পার্সার হলো, আউটপুট পার্সার ইজ রেসপন্সিবল ফর টেকিং দ্য আউটপুট অফ এ মডেল অ্যান্ড ট্রান্সফর্মিং ইট টু এ মোর সুইটেবল ফরম্যাট ফর ডাউনস্ট্রিম টাস্ক। এর মানে হলো যে একটা মডেল যে আউটপুট দিবে, এই আউটপুট পার্সার কী করবে, নেবে, নেওয়ার পর সেটা কী করবে, একটা সুইটেবল ফরম্যাটে সেটাকে ট্রান্সফর্ম করে দেবে। হ্যাঁ, সাপোজ ধরেন আমরা আউটপুট হিসেবে চাচ্ছি একটা জেসন ফরম্যাট, একটা কি যাচ্ছে এক্সএমএল ফরম্যাট, অথবা একটা সিএসবি ফরম্যাট একটা আউটপুট চাচ্ছি, অথবা একটা ডাটা ফ্রেম হতে পারে, ডেট টাইম হতে পারে, ইয়ামেল ফরম্যাট হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ফরম্যাট হতে পারে। আমরা কোনো একটা স্ট্রাকচার ডিফাইন করে দিতে পারি, আমরা এই স্ট্রাকচার আউটপুট চাচ্ছি। তো এই জিনিসটা কীভাবে হবে, এই জিনিসটাই, এই কাজটাই করে মূলত আউটপুট পার্সার। হ্যাঁ, আমরা ল্যাংচেন দিয়ে আউটপুট পার্সার তৈরি করতে পারি, অথবা আমরা প্রম্পট টেমপ্লেটও কী করতে পারি, আমরা আউটপুট পার্সার তৈরি করতে পারি। আচ্ছা, আচ্ছা, আমরা এখন আমাদের যে মডেল আছে জেমিনি মডেল, হ্যাঁ, আমরা প্র্যাকটিসের জন্য যেহেতু আমরা বলছিলাম যে জেমিনি মডেল আমরা ইউজ করব, জেমিনি মডেলটা আমরা এখানে প্রথমে লোড করে নিই। এবং দেখেন, আমরা এখানে আমাদের জেমিনি মডেলে যে যতগুলো লাইব্রেরি ইনস্টলেশন দরকার সেগুলো নিয়ে নিছি। দেন আমরা জেমিনি মডেলটা লোড করে নিছি, এবং কি আমরা কি করছি, মডেলকে আমরা একটা প্রম্পট দিছি যে টেল মি অ্যাবাউট ঢাকা। তো মডেল আমাকে কি রেসপন্স করছে, দেখেন এআই মেসেজ, এখানে কি আছে কন্টেন্ট। দেন আমরা যদি লাস্টের দিকে যাই, এখানে কি আছে ক্যাটাগরি, রেসপন্স ইউজেস মেটাডাটা, রেসপন্স মেটাডাটা। আচ্ছা, একটা ইউজারের তো রেসপন্স মেটাডাটা, দেন ইউজেস মেটাডাটা, এসব জিনিস দরকার না, তার জাস্ট স্পেসিফিক আউটপুট, তার সে যে কোশ্চেন করছে, হ্যাঁ, ওই কোশ্চেনের উপর ভিত্তি করে তার যে স্পেসিফিক আউটপুট সেটা দরকার। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যদি জাস্ট কন্টেন্ট, আমরা যদি ইউজারকে জাস্ট স্ট্রিংটা দেখাতে চাই, তাহলে রেজাল্ট ডট কন্টেন্ট হিসাবে লিখে দিলাম, তাহলে কি হবে, জাস্ট স্ট্রিংগুলো সে কী করবে, ডিসপ্লে করে দেবে ইউজারের কাছে। এখন কথা হলো যে আমার ইউজার চাচ্ছে যে একটা জেসন ফরম্যাটে একটা আউটপুট চাচ্ছে, হ্যাঁ, সে কোড আউটপুট চাচ্ছে, সে আপনার সিএসবি ফরম্যাটে একটা আউটপুট চাচ্ছে, মোর অর্গানাইজড ওয়েতে কী চাচ্ছে, একটা আউটপুট চাচ্ছে। তখন আমরা কিভাবে করব। আচ্ছা, প্রথমে আমরা কি করব, আউটপুট পার্সার প্রম্পট টেমপ্লেটের মাধ্যমে কীভাবে তৈরি করতে হয় সেটা দেখব। হ্যাঁ, তারপর আমরা ল্যাংচেনে মোর আপডেট, হ্যাঁ, মোর ফাংশনালিটি কীভাবে অ্যাড করা যায়, হ্যাঁ, আরও স্ট্রাকচার ওয়েতে কীভাবে করা যায়, স্টেপ বাই স্টেপ দেখব। আচ্ছা, প্রম্পট টেমপ্লেটে সাপোজ ধরেন আমরা কী করলাম, একটা প্রম্পট টেমপ্লেট ডিফাইন করলাম এখানে। হ্যাঁ, চ্যাট প্রম্পট টেমপ্লেট ডিফাইন করলাম, যেখানে আমাদের সিস্টেম মেসেজ হিসাবে বলবো, আমরা মডেলকে বলবো কি, আপনি রেসপন্স দ্য আউটপুট ইন এ সিএসবি ফরম্যাট, সিএসবি ফরম্যাটে কী করতে হবে, আমাকে আউটপুট দিতে হবে। আচ্ছা, আর ইউজার বলছি টেল মি অ্যাবাউট ডোমেইন সিটি, আমরা এখানে ডোমেইন হিসেবে নিচ্ছি ট্যুরিস্ট প্লেস, কালচার, ফ্যাসিলিটিস, ইস্যু, আর সিটি নিচ্ছি ঢাকা, ঢাকার আমরা এই জিনিসগুলো আমরা চাচ্ছি। আচ্ছা, প্রম্পট টেমপ্লেট আমরা কী করলাম, এখানে আমরা প্রম্পট টেমপ্লেট প্রথমে দিয়ে দিলাম, দেন আমাদের প্রম্পট টেমপ্লেট এলএলএম এ পাস করে দিলাম। আচ্ছা, দেখি আমাদের আউটপুট কী আসে। দেখেন, এখানে কিন্তু আমাদের আউটপুটটা একটা সিএসবি ফরম্যাটে, একটা কমা সেপারেটেড ফরম্যাটে। এখানে কিন্তু আমাদের কমা আছে, প্লেসের পর কমা আছে, টাইপের পর কমা, ডেস্টিনেশনের পর কমা, কালচার, এবং কি দেখেন প্লেস কি লালবাগ, টাইপ কি হিস্টোরিক্যাল অ্যান্ড আর্কিটেকচারাল, ডিসক্রিপশন কি, সে একটা ডিসক্রিপশন দিয়েছে লালবাগ সম্পর্কে, কালচার কি, একটা কালচার সম্পর্কে এখানে হয়তো কিছু বলা আছে, এই যে লিমিটেড, এই জিনিসগুলো বলা আছে। দেন ইস্যু কী কী ইস্যু আছে, কী কী, যেমন নিডস বেটার মেনটেনেন্স। তাহলে আমরা কী করছি, পাচ্ছি যে অনেকগুলো প্লেস, ঢাকার বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলো, লালবাগ, হাসান মঞ্জিল, হ্যাঁ, সবগুলো কী করছি, তার টাইপ কি, ডিসক্রিপশন কি, কালচার কি, ফ্যাসিলিটি কি, ইস্যু কি, এটা কিন্তু আমরা একটা সিএসবি ফরম্যাটে সুন্দর অর্গানাইজড ওয়েতে আউটপুটটা পেয়ে যাচ্ছি। জাস্ট আমরা কী করছি, সিস্টেম মেসেজে আমরা বলে দিচ্ছি যে আপনি কী করবেন, আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে বলছি কি, যে তুমি আমাদের কী করবে, একটা সিএসবি ফরম্যাটে আউটপুট জেনারেট করে দিবা। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের যে আউটপুটটা আসছে, এখানে কিন্তু আমাদের পুরো আউটপুটটা পড়তে হবে, এখান থেকে আমাদের বের করতে হবে যে কি কি প্লেস আছে, তার কি টাইপের ডিসক্রিপশন কি, তার ফ্যাসিলিটি কি আছে, এই জিনিসগুলো আমাদের বের করতে হবে। কিন্তু এখানে কিন্তু আমরা সহজেই, হ্যাঁ, আমরা কিন্তু মানে প্রতিটা ট্যুরিস্ট প্লেসের যে ডিসক্রিপশন, ফ্যাসিলিটি, বিভিন্ন প্রবলেম, এই জিনিসগুলো পেয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে মোর অর্গানাইজড ওয়ে থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা সাপোজ ধরেন আমরা এখানে সিএসভি ফরম্যাটে আমরা অন্য ফরম্যাটে যাচ্ছি, হ্যাঁ, আমরা জেসন ফরম্যাটে, আপনি যে কোনো ফরম্যাট আপনি এখানে যদি জাস্ট বলে দেবেন, প্রম্পট ট্যাবলেটে আপনি জেসন ফরম্যাটে যেতে পারেন, অথবা পান্ডাস ডাটা ফ্রেমে যেতে যাচ্ছেন, বা এক্সএমএল ফরম্যাট, যে কোনো ফরম্যাট আপনি যে ফরম্যাটে চান সেই ফরম্যাট জাস্ট এখানে বলে দেবেন, আপনি কী করবেন, যে ইউ উইল রেসপন্স দ্য আউটপুট ইন এ জেসন ফরম্যাট। আচ্ছা, আমরা এটা রান করে দেখি, দেখি আমাদের জেসন ফরম্যাট দেয় কিনা। দেখেন আমাদের কিন্তু তারা কী করছে, জেসন ফরম্যাট আউটপুটটা দিয়ে দিছে। হ্যাঁ, ট্যুরিস্ট প্লেস কী কী আছে, নাম হলো আহসান মঞ্জিল, তার ডিসক্রিপশন কী, তার টাইপ কী, হ্যাঁ, তার আচ্ছা কতক্ষণ ডিউরেশন, আরও এক্সট্রা ইনফরমেশন দিছে। তো লালবাগ ফোর্ট, হ্যাঁ, তারা কিন্তু কী করছে, একটা জেসন ফরম্যাটে আমাদের আউটপুটটা সুন্দর করে দিয়ে দিয়েছে, এবং পরে কালচার কী, তার ফ্যাসিলিটি কী কী আছে,
হ্যাঁ, ঢাকার বিভিন্ন ফ্যাসিলিটি কী ইস্যু আছে ঢাকাতে, যেমন ট্রাফিক কনজেশন আছে, পলিউশন আছে, পোভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি আছে, সেফটি অ্যান্ড সিকিউরিটি, যাই হোক অনেক কিছু ইস্যুগুলো আছে। তো এই জিনিসগুলো কী করছে তারা একটা জ্যাসন ফরম্যাটে আমাদের মোর অর্গানাইজড ওয়েতে আমাদের আউটপুটটা কী করছে দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন কথা হলো যে আমরা তো দেখলাম জাস্ট আমরা কী করছি প্রম্পট ট্যাবলেটে আমাদের সিস্টেম মেসেজকে আমরা বলে দিছি যে আমাদের এই ফরম্যাটে আউটপুটটা দেন, তারা মডেল কী করছে ঠিক এক্স্যাক্টলি সেই ফরম্যাটে আমাদের আউটপুটটা দিছে। আচ্ছা, এখন দেখি আমরা কীভাবে ল্যাংচেনের মাধ্যমে ল্যাংচেনের বিভিন্ন আউটপুট পার্সার যে ফিচারগুলো আছে ফিচারগুলোর মাধ্যমে কীভাবে কী করা যায় আউটপুট পার্সার বের করা যায়, মানে স্পেসিফিক ফরম্যাট আমরা আউটপুট বের করতে পারি। সাপোজ ধরুন আমরা প্রথমে কী করলাম যে আমরা একটা জেসন ফরম্যাটে আউটপুট চাচ্ছি, ল্যাংচেন করে আউটপুট পার্সার, আমরা জেসন আউটপুট পার্সার নামে একটা ফাংশন আছে, ক্লাস আছে, এই ক্লাসটা আমরা প্রথমে কী করলাম একটা ইনস্ট্যান্স তৈরি করে নিলাম পার্সার নামে। আচ্ছা দেখেন, এখন আমরা কী করছি যে প্রম্পটের ভিতরে আমাদের সকল মানে আসলে জেনারেটিভ এর যে মেইন জিনিসটা হলো আমাদের প্রম্পট টেমপ্লেট যদি আমাদের এক্সাক্ট হয়, অর্গানাইজড হয়, তাহলে এলএলএম কিন্তু মডেল কিন্তু খুব সহজে জিনিসটা বুঝতে পারে এবং এক্সাক্ট অ্যান্সারটা আমাদের দিতে পারে। তো প্রম্পট টেমপ্লেট আমাদের কী করছে, প্রম্পট টেমপ্লেটের ভিতরে আমরা কী করছি অ্যান্সার দ্য কোয়ারি, এখানে আমাদের ফরম্যাট ইনস্ট্রাকশন দিয়ে দিছি কিসে পার্সার ডট গেট ফরম্যাট ইনস্ট্রাকশন। এই পার্সারটা কিসের, আমরা কিন্তু জেসন আউটপুট পার্সার এই পার্সারটা আমরা নিছি। তো এখান থেকে আমরা কী করবো একটা গেট ফরম্যাট ইনস্ট্রাকশন সে কী করবে দিবে, হ্যাঁ একটা জেসনের একটা ইনস্ট্রাকশন কী করবে সে টেমপ্লেটের মধ্যে দিয়ে দিবে, এবং আমরা নিছি কোয়ারি হিসাবে একটা কোয়ারি নিছি ইনপুট ভেরিয়েবল। আচ্ছা, এখানে আমরা চেইনের মধ্যে কী করছি, প্রথমে আমাদের প্রমটা ডিফাইন করছি, প্রমে আমরা কি কোয়ারি নিছি, হ্যাঁ আর আমাদের পার্সেল যে ভেরিয়েবল সেটা কিন্তু আমাদের এখানে পার্সারে ডিফাইন করাই আছে। দেন কী করছি, প্রমটা আমাদের এলএলএমে পাস করে দিয়েছি, এলএলএম আমাদের আউটপুট জেনারেট করে কোথায় পাঠাইছে, পার্সারে পাঠাইছে। এই পার্সার কী করবে আমাদের আবার যে এলএলএম যে আউটপুটটা জেনারেট করছে সে জেনারেটটা কী করবে একটা জেসন ফরম্যাটে আউটপুট দিয়ে দিবে। আচ্ছা, আমরা আগে দেখি কী দেয়। আচ্ছা দেখুন, আমাদের কিন্তু পার্সার ডট গেট ফরম্যাট ইনস্ট্রাকশন, এখানে কিন্তু আমাদের এই যে গেট ফরম্যাট ইনস্ট্রাকশন এই জিনিসটা কি দিছে যে রিটার্ন এ জেসন অবজেক্ট, এই জিনিসটা কোথায় এই ফরম্যাট ইনস্ট্রাকশনে আমাদের প্রম্পট ট্যাবলের মধ্যে কী করেছে পাস করে দিছে। হ্যাঁ, আমরা এই জিনিসটা প্রিন্ট করে দেখেছি। তারপর আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা দেখেন, এই যে রেসপন্স, এটা আমাদের কি একটা কি আর এটা ভ্যালু। দেন যদি আমরা দেখি নিক নেম, হ্যাঁ তারপরে রিক্সা ক্যাপিটাল, তারপরে স্ট্রিট ফুড প্যারাডাইস, যাই হোক এই জিনিসগুলো সব মানে আমাদের যে আউটপুটটা জেনারেট করবে সেটা কিন্তু আমাদের কি হচ্ছে একটা কি জেসন ফরম্যাটে সে আমাদের আউটপুটটা দিচ্ছে। আচ্ছা, আপনারা যদি দেখতে চান স্পেসিফিক্যালি যে এখানে কি মানে আমাদের প্রম্পট ট্যাবলেটের ভিতরে কি কোন জিনিসটা দিচ্ছে ফরম্যাট ইনস্ট্রাকশন হিসাবে, তাহলে এই যে এই রিটার্নের জেসন অবজেক্ট জাস্ট এতটুকু জিনিস আমাদের কী করা হয়েছে প্রম্পট ট্যাবলেটের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে সে কিন্তু কী করছে একটা জেসন অবজেক্ট মানে একটা জেসন আউটপুট সে কী করতে পারতেছে, রেসপন্স করতে পারতেছে। আচ্ছা, সাপোজ ধরেন আপনি জেসন অবজেক্টটা আরও মানে আপনার কি ভ্যালু কী হবে, আপনি প্রতিটা কি ভ্যালুর জন্য কীরকম ডিসক্রিপশন চাচ্ছেন এই জিনিসটা আরও এক্সাক্টলি আপনি বলে দিতে চাচ্ছেন, তখন আপনি কী করতে পারবেন, আপনি যে পাইডেন্টিক নামে একটা ডাটা লাইব্রেরি আছে, পাইথন লাইব্রেরি, যেটা কী করতে আপনার ডাটা স্ট্রাকচার গঠন করতে সাহায্য করবে। আমরা প্রথমে এখানে একটা যোগ, যাই হোক আমরা একটা যোগ নামে একটা কী করছি ডাটা স্ট্রাকচার গঠন করছি। এটা কী করবে আমাদের তিনটা ভ্যালু দিবে, তিনটা কি ভ্যালু, সেট আপ, ডেসক্রিপশন আর টুরিস্ট প্লেস। হ্যাঁ, সেটার মধ্যে কী করবে সেট আপ অ্যাবাউট প্লেসের ডিসক্রিপশন দিবে, আর ডেসক্রিপশন কী করবে ওই প্লেস সম্পর্কে কিছু ডিসক্রিপশন দিবে, আর টুরিস্ট প্লেস আমাদের বেস্ট টুরিস্ট স্পট কী কী আছে এই জিনিসগুলো সম্পর্কে আমাদের বলে দিবে। আমাদের কোয়ারি আমরা কী দিছি ঢাকা। যাই হোক, এখন মনে করেন যে আমরা কী করছি যে আমাদের জেসন যে আউটপুট পার্সার এই ক্লাসটা আমরা ডিফাইন করছি, এই ক্লাসে আমরা কী করছি আমাদের যে পাইডেন্টিক অবজেক্ট আমাদের ডাটা স্ট্রাকচারটা কেমন হবে, আমরা কী রকম এক্সাক্ট আউটপুট চাচ্ছি সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিছি। হ্যাঁ, আমাদের মডেলটা ডাটার যে মডেল এই মডেল কিন্তু আমরা এখানে ডিফাইন করে দিছি। দেন আমরা দেখেন আমরা আমাদের যে পার্সার এটা পার্সার ডিফাইন করছি, এই পার্সারটা যে গেট ফরম্যাট ইনস্ট্রাকশন আছে এই ফরম্যাট ইনস্ট্রাকশন আমাদের প্রম্পট টেমপ্লেটে দিয়ে দিছি। দেন এবং আমরা কোয়ারি আমরা এখান থেকে দিয়ে দিব, যোগ কোয়ারি আমরা ঢাকা দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো এই প্রম্পটটা আমরা কোথায় পাঠাবো, এলএলএমে পাঠাবো। এলএলএম কী করবে আমাদের আউটপুটটা পার্সারে পাঠাবে, পার্সার কী করবে আমাদের আউটপুটটা হ্যাঁ এই যে ফরম্যাট এই ফরম্যাটে আমাদের অর্গানাইজ করে আমাদের আউটপুট দেবে। আচ্ছা, চলুন দেখি আমরা আউটপুটটা। দেখেন আমাদের কিন্তু এখানে দেখেন সেট আপ আছে কি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল আর দ্য সিটি, তারপর ডিসক্রিপশন ঢাকা সম্পর্কে একটা ডিসক্রিপশন দিছে, তারা ভালো একটা ডিসক্রিপশন দিছে। দেন টুরিস্ট প্লেস কী কী টুরিস্ট প্লেস আছে যেমন লালবাগ ফোর্ট, আহসান মঞ্জিল, হ্যাঁ স্টার মিউজিক। যাই হোক, আপনি যদি আরও কোনো কিছু অ্যাড করতে চান, আরও কি ভ্যালু হিসাবে কিছু অ্যাড করতে চান, আরও ইনফরমেশন সাথে পেতে চান, তাহলে আপনি এই ডাটা স্ট্রাকচার ওইভাবে অর্গানাইজ করে মানে আরও অর্গানাইজড আউটপুট আপনি জেনারেট করতে পারবেন।
আচ্ছা, আমরা যদি পার্সারের এখানে কি আমাদের প্রম্পট ট্যাবলেটে কোন জিনিসটা দিচ্ছে এটা যদি দেখি, দ্য আউটপুট ফরম্যাটে জেসন ইনস্ট্যান্স, হ্যাঁ তাকে বলে দিছে, কিন্তু আমাদের আউটপুটটা কী হবে, জেসন ইনস্ট্যান্স। এখানে দেখেন তারা একটা স্কিমাও গঠন করে দিচ্ছে যে আমাদের আউটপুটটা এই ধরনের হতে হবে, হ্যাঁ তাদের মানে ডাটার মডিউলটা এরকম হতে হবে, হ্যাঁ। দেন লাস্টে তারা আমাদের কিন্তু বলেছে টু ডিসপ্লেট, মানে আমাদের কি কি হবে, রিকোয়ার্ড কি কি আছে, সেট আপ, ডেসক্রিপশন, টু ডিসপ্লেস, হ্যাঁ এই তিনটা জিনিস আমাদের মানে আমাদের এই তিনটা কি ভ্যালুর উপর আমাদের আউটপুটটা হবে, এই জিনিসগুলো কিন্তু তারা মানে আরও অর্গানাইজড ভাবে এখানে কি করছে, আমাদের প্রম্পট টেবিলে পাস করে দিচ্ছে, এবং কি লাস্টে এলএলএম থেকে যে আউটপুটটা হয়েছে আউটপুটটা পার্সারে গেলে পার্সার কি করছে, যে আউটপুটটা ওইভাবে কি করতে পারতেছে, আপনার ডিজায়ার্ড যে মানে আউটপুট, সে আউটপুটে সে কনভার্ট করে দিতে পারতেছে। আচ্ছা, আমরা এটা দেখলাম জেসন ফরম্যাট। আমরা যদি দেখি যে এক্সএমএল ফরম্যাটে আমরা আউটপুট চাচ্ছি, সাপোজ ধরেন, তো এখন আমাদের কী হবে, আমরা এখানে একটা এক্সএমএল আউটপুট পার্সা নিছি। দেন আমরা সাপোজ ধরেন আমরা টম হ্যাঙ্কসের যে মুভিগুলো আছে, এই মুভির আমরা কোন কোন জিনিস চাচ্ছি, যে মুভি কি, অ্যাক্টরের নাম কি, ফিল্ম কি, নেম কি, জেনার কি, হ্যাঁ এই জিনিসগুলো আমরা জাস্ট চাচ্ছি। তো আমরা যদি এটা রান করি, দেখেন আমাদের আউটপুট কিন্তু দিয়ে দিছে একটা কি এক্সএমএল ফরম্যাটে, হ্যাঁ এখানে আমাদের মুভি, অ্যাক্টরের নাম কি, টম হ্যাঙ্কস, ফিল্মের নাম কি, হি নোজ ইউ আর অ্যালোন, জেনার কি, হরর, হ্যাঁ এখানে জেনার হলো কমেডি, দেন মুভির নাম হলো দ্য মানি পিট। যাই হোক, এই জিনিসগুলো কিন্তু আমরা কি পাচ্ছি, যে একটা এক্সএমএল ফরম্যাটে কিন্তু আমরা আমাদের ডিজায়ার্ড যে আউটপুটটা এটা পেয়ে যাচ্ছি, হ্যাঁ। আপনারা সেম আর্কিটেকচারে আপনারা যে কোনো ফরম্যাট, এক্সএমএল হতে পারে, সেটা সিএসভি হতে পারে, হ্যাঁ যে কোনো ফরম্যাটে আপনার আউটপুট জেনারেট করতে পারে, এবং আপনারা সাপোজ সিএসবি আপনি করতে চান, সিএসবিতে আউটপুট জেনারেট করতে চান, তাহলে সিএসবিতে কোন কোন কলামগুলো থাকবে এগুলো কিন্তু আপনার ওই পাইডেন্টিক যে এইটা আছে, পাইডেন্টিক এইভাবে ডাটা স্ট্রাকচার গঠন করে নিতে পারেন। আচ্ছা, সাপোজ ধরেন এখন আমাদের আমরা যদি এখানে আমাদের ইনস্ট্রাকশনটা দেখি এক্সএমএল এর জন্য, তাহলে দেখবেন যে এখানে তারা এক্সএমএল আমাদের আউটপুটটা কেমন হবে সেই জিনিসটা কিন্তু এখানে ডিফাইন করা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব কীভাবে একটা কাস্টম আউটপুট পার্সা তৈরি করতে হয়, হ্যাঁ। মনে করেন আপনার যে আউটপুটের স্ট্রাকচারটা চাচ্ছেন, ওই স্ট্রাকচারে কোনো ফাংশন ল্যাংচেনে অ্যাভেলেবল নাই, তো আপনার সেই ক্ষেত্রে কীভাবে করবেন, আপনার যে কোনো প্রকার মানে আপনারা যেভাবে আউটপুটে চাচ্ছেন সেভাবে অর্গানাইজ করে নিতে পারবেন। তো এই কাস্টম আউটপুট পার্সার আপনার মানে যে কোনো ধরনের মানে আউটপুট যে স্ট্রাকচার এটা আপনারা গঠন করতে পারবেন। কীভাবে, আপনারা কী করবে, একটা ফাংশন তৈরি করে নিলাম, একটা পার্স নামে একটা ফাংশন তৈরি করে নিলাম, যেটা কী করবে, একটা এআই মেসেজ নেবে। এআই মেসেজ নেওয়ার পর এআই মেসেজের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টটা আপনি কীভাবে চাচ্ছেন, যে সাপোজ ধরেন আমরা চাচ্ছি সোয়াপ কেস করতে, আমাদের আউটপুটটা হয় MEOW এরকম হয়, তাহলে এটা পার্সার কী করবে, যে যেগুলো আপার কেস সেগুলোকে লোয়ার করে দেবে, যেগুলো লোয়ার কেস সেগুলো কী করে দেবে, আপার করে দেবে, হ্যাঁ। তো এটাই আমরা চাচ্ছি, সোয়াপ করতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে আমাদের যে পার্স আছে এই পার্সটা কী করে দেবে, আমাদের একটা কাস্টম আউটপুট পার্সারে আমরা আমরা আমাদের আউটপুটটা পাবো, মানে কাস্টম আউটপুট পাবো আমরা যেভাবে চাচ্ছি। তো আমরা যদি এটা রান করি, তারপর ধরুন আমরা চেইনে বললাম হ্যালো, তো সে বলবে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ। তো দেখেন এখানে যে আমাদের যে আপার কেসগুলো ছিল এগুলো লোয়ার কেস হয়েছে, লোয়ার কেসগুলো কী হয়েছে, আপার কেস হয়ে গেছে। আচ্ছা, আমরা সাপোজ ধরেন আমরা আরেকটা করলাম, সবগুলো সাপোজ ধরেন আমরা আপার কেস চাচ্ছি, আপার কেস মানে আমাদের যে আউটপুটটা হবে সবগুলো আউটপুট আপার কেস আছে। সাপোজ প্লিজ টেল অ্যাবাউট ঢাকা। দেখেন আমাদের এখানে আউটপুট কিন্তু সবগুলো কী হয়েছে, আমাদের আপার কেসে চলে আসছে। আপনারা এখন যে কোনো কাস্টম আউটপুট পার্সা আপনারা কী করতে পারবেন, জেনারেট করে নিতে পারবেন, হ্যাঁ। তো এই ছিল আজকের আউটপুট পার্সিংয়ের ভিডিওতে। আপনারা কিন্তু যদি চান কেউ যে আর্টিকেল পড়বেন, আর্টিকেল পড়ে জানবেন, আপনাদের জন্য আমি একটা আর্টিকেল লিখছি, দ্য আউটপুট পার্সার উইথ ল্যাংচেন ইমপ্লিমেন্টেশন। আমি একদম নিজের মতো করে কীভাবে মানে বোঝানোর ট্রাই করছে, আপনারা এটা পড়তে পারেন। আর আপনারা পড়লে অবশ্যই এবং কি নিজেরা ইমপ্লিমেন্ট করবেন, আপনাদের যে সিস্টেম আছে, যে ডিভাইসে সেখানে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি যে আউটপুট পার্সার যে জিনিসটা, এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।